অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 1 থেকে মোট 6টি ক্যাটাগরি রয়েছে। এই 6টি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, লেভেল 15, 65/3, পুরানা পল্টন, ঢাকা। ওয়েবসাইট www.ccie.gov.bd। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও জেলা। প্রথমে যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর PA, গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এখানে পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। বন্ধুরা, দ্বিতীয় যে পদটি দেখতে পাচ্ছেন ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। এখানে পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, তাতে কম্পিউটার পরিচালনার দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দ। 1 ও 2 পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তৃতীয় যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনা দক্ষতা, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ হতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, তাতে কম্পিউটার পরিচালনা দক্ষতা। 5ম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 21টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সাথে কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। বন্ধুরা, 6 নম্বর যেই পদটি উল্লেখ রয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদসংখ্যা 41টি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান CGPA-তে HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 3 থেকে 5 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বগুড়া, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 6 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বয়সসীমা দেওয়া রয়েছে 30/4/2024 খ্রিস্ট তারিখ থেকে বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ অর্থাৎ যাদের কোঠা রয়েছে তাদের 18 থেকে 32 বছর পর্যন্ত। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি প্রদানের তারিখ ও সময় 20/5/2024 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 10/6/2024 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে তার 1 কপি রঙিন সাইজের ছবি যার দৈর্ঘ্য প্রস্থ হবে 300/300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে 300/80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইট হতে হবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 ও 2 নং ক্রমিকের জন্য 335 টাকা এবং 3 থেকে 5 নং ক্রমিকের জন্য 223 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য 112 টাকা সর্বমোট প্রদান করতে হবে। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করার মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।